Hello everyone, once again this is your boy Abir Al Fahim. আজকে আমার ডে অফ আর আজকে থেকে ঠিক 5 দিন আমার ডে অফ। সো ইটস এ লং ডে অফ ফর মি। এটা সচরাচর ইউকেতে যারা থাকে পায় না। সো আজকে আমি যেটা করব, আমি হচ্ছে আমাদের এরিয়ার পাশেই হচ্ছে একটা জায়গা, এটা হচ্ছে এলিজাবেথ কুইন কাউন্টি পার্ক। সো আমি হচ্ছে ওইখানে যাব, ওই জায়গাটা ভিজিট করব। সেটা একদম কাছেই, বেশি দূরে না, খালি হচ্ছে 13-14 মাইল দূরে। সো 13-14 মাইলে যে লাইক আধা ঘন্টার মতো লাগবে। আমরা হচ্ছে ওইখানে যাব। তো আমরা হচ্ছে এখন এলিজাবেথ কাউন্টি পার্কের পার্কিংয়ে আছি। এটা হচ্ছে একদম টপ হিল, এইখানে অনেকগুলো গাড়ি পার্ক করা আছে। বাট কথা হচ্ছে এখানে এসে আমরা হচ্ছে বুঝতে পারতেছি না কোন দিকে যাব। তো এর ভিতরে হচ্ছে আমরা পেয়ে গেছি, ওই যে কী বলে, একটা ম্যাপ পেয়ে গেছি। এখানে ম্যাপে কী কী আছে না আছে এগুলো দেখা যাবে। আমরা হচ্ছে ম্যাপ ফলো করে যাব। আমরা কথা হচ্ছে ভিউটা অনেক সুন্দর চাই। আর যাই হবে, এখানে হচ্ছে ম্যাপ আছে। ওকে, এইখানে ম্যাপ আছে। সো আমরা ম্যাপে দেখবো, দেখার পরে আমরা যাব। ওকে, আমরা হচ্ছে জঙ্গলের রাস্তা দিয়ে আগাই যাচ্ছি। এইদিকে একটা রাস্তা আছে, ওইদিকে আমরা দেখি ম্যাপ দেখে আমাদের মাথায় কিছুই ঢুকে নাই, কারণ আমরা এক্স্যাক্ট লোকেশন পাচ্ছি না বা কোন দিকে যাব, কি করব না করব। এখন এইদিকে হচ্ছে হিলের রাস্তা, আর এইখানে ওনাকে যদি হাঁটাই অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমরা হেঁটেই যাচ্ছি, আমার কোল ছাড়া কারো কোলে উঠবে না। এদিক দিয়ে হাইটে হাইটা দেখি কোন পর্যন্ত যাই। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো আমি হচ্ছে ভিডিওতে দেখাবো। যতটুকু এক্সপেকটেশন নিয়ে এখানে আসছিলাম, আসলে এর কিছুই পাইনি। কারণ হচ্ছে এই জায়গাটা পুরোটাই হচ্ছে এরকম গাছপালা দিয়ে ভরা। আর এইখানে যারা আসে এরা হচ্ছে মূলত বাইকিং করতে আসে, বারবিকিউ পার্টি করতে আসে। আর এটার ভিতরে ছোট ছোট পার্কের মতো আছে, যেটা আমরা আসলে এক্সপেকটেশন ছিল না। আমরা ভাবছিলাম এটা একটা টপ হিল থাকবে, ওইখান থেকে পুরো যে আশেপাশের এরিয়াটা আছে বা সিটি আছে ওইটার ভিউ নিয়ে পিকচার তুলবো, ভিডিও করব। যাক, এরপর এর পাশে একটা জায়গার নাম হচ্ছে বাস্টার হিল নেচার রিজার্ভ। তো আমরা ওইখানে চলে গেছি সেম ভিউটা পাওয়ার জন্য, যেটা আপনারা এখন দেখতেছেন। আমরা কুইন এলিজাবেথ কাউন্টি পার্কে কিচ্ছু পাই নাই, শুধু জঙ্গল। ওইটা হচ্ছে হাইকিং আর বাইকিংয়ের জন্য বেস্ট। আমরা এর পাশে আরেকটা জায়গা আছে, ওই জায়গায় চলে আসছি। ওই জায়গার নামটা আবার এখন মনে নাই, বাট ইয়া, ইটস এ বিউটিফুল প্লেস। আমরা এরকম জায়গারই খোঁজ করতেছিলাম। আর আসলে আমি ভাবছিলাম যে এটা হচ্ছে কুইন এলিজাবেথ কাউন্টি পার্কের উপরে এরকম একটা প্লেস আছে, বাট দ্যাটস আ প্লেস উই আর লুকিং ফর।
হচ্ছে আমরা পোর্টসমাউথের সব থেকে টপ হিলে, যেখান থেকে ভিউজ লাইক দ্যাট। যখন আমরা পোর্টসমাউথ থেকে লন্ডন যাই, এই পাহাড়গুলোর মাঝখান দিয়ে যায়, আর এই যে ভিউগুলো আছে এইগুলার একটা করি যে এইখানে কিভাবে যাওয়া যায়। আজকে হচ্ছে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। এটা অস্থির একটা জায়গা, অস্থির একটা ভিউ, মানে দেখলে মন জুড়া যায় এরকম একটা অবস্থা। একদম পাহাড়ের সাইডে, এখানে হচ্ছে ডাউনহিল, একদমই ডাউনহিল। এদিক দিয়ে জাস্ট এই যে জায়গাটা আছে এই দিক দিয়ে হাঁটা যায়, আর এদিকে নামা যাবে, বাট রিক্সি, প্রচুর প্রচুর রিক্সি, কারণ স্লিপ খাওয়ার পরে আবার উঠা মানে একদম নিচে পর্যন্ত চলে যেতে হবে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে প্লেস ডাউনহিল ব্রো, অ্যান্ড পুরাটা এরিয়া হচ্ছে পোর্টসমাউথ, পিটার্সফিল্ড, এই এরিয়াটা আর কি। এইখানটাই হচ্ছে সব থেকে সুন্দর। আসলে চোখের শান্তি হচ্ছে সব কিছু, আমরা হচ্ছে চোখের শান্তি খুঁজি। হ্যাঁ, আমরা অন্য কিছু খুঁজি না। আমি হচ্ছে এখন আস্তে আস্তে উপরে উঠে যাব। একদম ডিফিকাল্ট, কারণ হচ্ছে বাচ্চারা বলেন, এখানে ছোট ছোট বাচ্চারা খেলতেছে। নাইট ক্যাম্প করা যায় এখানে, নাইট ক্যাম্প করার পরে আপনারা এখানে নাইট ক্যাম্প করে থাকতে পারবেন। হ্যাঁ, বেস্ট প্লেস আর কি। বাট যারা রাতে একটু গড়াগড়ি করেন বেশি, তাদের জন্য এই প্লেসটা না, কারণ হচ্ছে একটু স্লিপ খেলেই শেষ। আমি হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছি। উপরে আপু, তারপর হচ্ছে আমার ওয়াইফেরা হচ্ছে ওয়েট করতেছে, আমি উপরে আস্তে আস্তে উঠে যাচ্ছি। আর এই দিকটা তো অস্থির, আর এইখানে প্রচুর মানুষ আছে থাকে রাতের বেলায়, আর বাতাসও প্রচুর বাতাস। রিয়েলি অসাম প্লেস। এইখান থেকে আর কত দেখাবো, জোস জোস এরিয়া। অ্যান্ড সব থেকে বেস্ট যে প্লেসটা, এটা হচ্ছে যে পোর্টসমাউথের মধ্যে, এটা হচ্ছে টপ হিল। আর এইখান থেকে যে ভিউ আছে, মানে ওভার সাইড পুরা হিলের বা রাস্তাঘাট বা যে প্লেস আছে, এই পুরাটাই হচ্ছে মানে অস্থির। এটা দেখার মতো একটা জায়গা। আর যারা হচ্ছে পোর্টসমাউথে বা লন্ডন থেকে ন্যাচারাল কোনো প্লেসে, আমরা হচ্ছে আমাদের একটা অভ্যাস, আমরা হচ্ছে সবসময় সি বিচ এরিয়াগুলোতে যাই। যেমন আমি নিজেও লাস্ট টাইম গেছি হচ্ছে ডার্ডেলডোর, তারপর হচ্ছে সেভেন সিস্টার। এই এরিয়াগুলো আসলে ঘুরলে কি সি বিচ প্লাস হচ্ছে টপ হিল, মানে হিল থাকে। বাট এই জায়গাটা হচ্ছে ন্যাচারালি খুবই সুন্দর। আর এইখান থেকে যেই অ্যাক্টিভিটিসগুলো আপনারা করতে পারবেন, যেমন প্যারাসাইলিং করতে পারবেন, প্লাস হচ্ছে এখানে ক্যাম্প করে রাতে থাকতে পারবেন। হ্যাঁ, ওভারঅল আপনি যখন এখানে রাতে ক্যাম্প করে থাকবেন, সকালে ঘুম থেকে উঠলেন, ওঠার পরে যদি এই ভিউটা থাকে, আর কিছু লাগে না। আর আমরা যারা বাংলাদেশ থেকে আসছি বা ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, এরা তো নেচার এমনিতেই পছন্দ করে। আর নেচার যদি পছন্দ করেন, এই প্লেসগুলো হচ্ছে আপনাদের জন্যই, আপনারা আসতেই পারেন। ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় অগোছালো কাটছে দিন আমার। বেজে ওঠে মনে পিয়ানো গিটার, হালকা ঘুম পাড়ানি। সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে, আর একলা রাতে আশকারাতে রাখছে জড়িয়ে। সাজনা লাগে না अब अखियां तोरे बिन, साजना काटे ना अब रतियां तोरे बिन। साजना लागे ना अब अखियां तोरे बिन, साजना काटे ना अब रतियां
दुनिया तोरे बिन নাকি শুনছো নাকি ওই জ্বলে নিভে বলে যায় ডানাতে কেন এখন আমরা বাস্টার হিল ন্যাশনাল নেচার রিজার্ভ ঘোরা শেষ। এই এরিয়াটা দেখা হয়েছে, অনেকটা প্লেস বাকি আসলে। ওই পাশে যদি দেখেন বা এই পাশটা অনেকটা জায়গা হচ্ছে বাকি। আমরা এই এরিয়া যেগুলো আছে এগুলো আমরা দেখা শেষ। এখন হচ্ছে আমরা টায়ার্ড। এখানে আরেকটা আছে বাস্টার অ্যানসিয়েন্ট ফার্ম, ওইখানে যাওয়ার চেষ্টা করব যদি পারি আর কি। আমরা হচ্ছে ওই পাশটা যেটা ছিল ওইখানে ভিউ দেখা যায়। এইখানে হচ্ছে দিস ইজ দ্য প্লেস। আমরা এখানে একটু হাইকিং আর কি, এটা বলা যায় হাইকিং করতেছি। এই জায়গাটা একটু ঘুরলাম, ঘোরার পরে দেখা গেল না এখানেও একটা বেস্ট প্লেস। আপনি দেখতেছেন রোদে একদম কালো দেখা যাচ্ছে আমাকে, বাট টু বি অনেস্ট বিউটিফুল প্লেস ইন দ্য পোর্টসমাউথ, অনেক সুন্দর মানে। তবে হ্যাঁ আইল অফ হোয়াইট আছে, ওইটা বেশি সুন্দর। বাট আপনি যদি নিয়ার বাই কোনো জায়গাতে আসতে চান ইজ দ্য বেস্ট। ইয়া, সো এখন আমরা আস্তে আস্তে চলে যাবো বাসায়। ওভারঅল সব ভিডিও করা শেষ, প্লাস হচ্ছে আমাদেরও বাসায় চলে যেতে হবে। সো নেক্সট কোনো ব্লগে দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।